to Maria Corina Machado. ধরেন আপনি একটি দেশের জন্য সারা জীবন লড়াই করলেন, নির্বাচনেও জিতলেন, এমনকি নোবেল শান্তি পুরস্কারও পেলেন, কিন্তু ঠিক যখন ক্ষমতার দোরগড়ায় পৌঁছালেন তখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি আপনাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসিয়ে দিলেন। আর তার কারণটা কি জানেন? কারণটা জানলে রীতিমতো স্তম্ভিত হয়ে যাবেন। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও ভেনেজুয়েলার জনপ্রিয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর জীবনে আজ ঠিক এই নাটকীয় বাস্তবতায় ধেয়ে এসেছে। তো আমি রয়েছি ফারাহ দিবা আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা জানবো কিভাবে একটি নোবেল পুরস্কার আর ডোনাল্ড ট্রাম্পের ইগো বদলে দিচ্ছে লাতিন আমেরিকার একটি দেশের ভাগ্য। নোবেল দিয়ে কেন ক্ষমতা কিনতে চান মাচাদো? ঘটনাটা বেশ গোলমেলে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের জেলে বন্দী, কিন্তু মাদুরোর পতনের পর যিনি ক্ষমতায় আসার কথা ছিল সেই মাচাদো এখন ব্রাত্য। ট্রাম্প প্রশাসন মাচাদোকে কোনো দায়িত্ব না দিয়ে বরং ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রধান করে দিয়েছে। হোয়াইট হাউসের ভেতর থেকে খবর আসছে মাচাদোর নোবেল গ্রহণ করাটাই নাকি ট্রাম্প মোটেও ভালো চোখে দেখেননি। বলা হচ্ছে মাচাদো যদি ওই পুরস্কার প্রত্যাখ্যান করে ট্রাম্পের নাম প্রস্তাব করতেন তবে হয়তো আজ দৃশ্যপট অন্যরকম হতো। পরিস্থিতি সামলাতে মাচাদো এখন অদ্ভুত এক চাল চেলেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার নোবেল পুরস্কারটি ট্রাম্পের সাথে ভাগ করে নেয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভেনেজুয়েলা হবে আমেরিকার জ্বালানি শক্তির প্রধান কেন্দ্র। কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন মাচাদোর দেশ শাসন করার ক্ষমতা নেই। প্রশ্ন হলো, ট্রাম্প কি তবে মাচাদোকে সরিয়ে নিজের পছন্দের কোনো পুতুল সরকার বসাতে চাইছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় তেলের রাজনীতি? আসলে রাজনীতির খেলায় বন্ধু আর শত্রুর সংজ্ঞা খুব দ্রুত বদলে যায়। মাচাদোর এই নোবেল ডিপ্লোমেসি কি ট্রাম্পের মন গলাতে পারবে, নাকি ভেনেজুয়েলা আবার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে? কি মনে হয় আপনার? ব্যক্তিগত পছন্দ অপছন্দ কি একটি দেশের গণতন্ত্রের চেয়ে বড় হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন। নিয়মিত এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে হলে আপনাদের কিন্তু ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকতে হবে।